আম্বিয়া, গৌস, কুতুব, পীর, মাশায়েখ, বুজুর্গ, আল্লাহর ওলি যাদেরকে আমরা শ্রদ্ধা করি তারা ধর্মের পক্ষে না বিপক্ষে? তাহলে মুসলমানের ঘরের সন্তান হয়ে ধর্ম নিরপেক্ষতার স্লোগান দে, এটা কি মুসলমানের অন্তর্গত হতে পারে? কথা বলে। ধর্ম নিরপেক্ষতা মতবাদ এটাকে দুলিশ্বাত করার জন্য, নির্মূল করার জন্য সমস্ত নবী রাসূলরা দুনিয়াতে এসেছিলেন। কথা বলেন ঠিক কিনা? তোমার অন্তরে ধর্ম নিরপেক্ষতা লালন করতেছো, আর রাসূলের তুমি প্রেমিক, ভালোবাসার দাবিদার, তোমার মতো মৃত্যুক, তোমার মতো মুনাফিক আর কেউ হতে পারে না। ধর্ম নিরপেক্ষতা মতবাদ একটা কুফরি মতবাদ। মুসলমান হয়ে, ইমানদার হয়ে, মুসলমানের ঘরে জন্ম নিয়ে ধর্ম নিরপেক্ষতার স্লোগান কোন মুসলমান ইমানদার দিতে পারে না। কথা বলে। রাসূলকে ভালোবাসবেন, দলের মহাব্বত বেশি হবে। কথা বলেন না? দল তো দূরে রাখে। আল্লাহ কি বলেছেন যে আয়াত তেলাওয়াত করেছে? আল্লাহ পাক বলেন, কুল, হে রাসূল আপনি বলে দিন, দুনিয়ার মানুষকে, পৃথিবীকে জানায় দেন, নির্দেশ দিয়েছেন কে? আরো জোরে বলেন। কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আযওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইqtaraftumuha wa tijaratun takhshawna kasadaha wa masakin tardawnaha ahabba ilaykum minallahi wa rasulihi wa jihadin fi sabilihi fatarabbasu hatta ya'tiyallahu bi amrihi wallahu la yahdil qawmal fasiqin। আমার ভাইরা, সময় কম, কাজ বেশি। আল্লাহ পাক বলেন, হে নবী আপনি বলে দিন, আপনাকে আমি নির্দেশ দিলাম, অর্ডার দিলাম। নির্দেশটা কার? আল্লাহ। নির্দেশ কার? আল্লাহ। আপনি বলে দিন সমস্ত মানুষদেরকে তারা যেন তাদের পিতামাতা, আব্বা আম্মা, জনক জননী, তাদের সন্তান সন্ততি, তাদের স্ত্রী, তাদের মাল সম্পদ, ব্যবসা বাণিজ্য, জামাতার গাম পায়ে ফেলে দিন রাত চেষ্টা করে ব্যবসা কেমনে উন্নতি করা যায়, ব্যবসার মধ্যে লস হলে আবার তারা ভয় করে। কথা বলেন ঠিক না? বাড়িঘর বানাচ্ছি, বিল্ডিং বানাচ্ছি, টাওয়ার বানাচ্ছি, থাকার জায়গা অনেক সুন্দর করে করতেছে, যেগুলোর ভালোবাসা তার অন্তরে আসেনি না নাই? এই সব থেকে আমি আল্লাহ এবং আপনি রাসূলকে ভালোবাসতে হবে। সুবহানাল্লাহ বলেন। যদি তা না হয় তাহলে জানায় দেন কে বলতেছেন? তাহলে সন্তান সন্ততি, বিবি বাচ্চা, সম্পদ, টাকা পয়সা, বাড়ি ঘর,